প্রেসিডেন্টের চেয়ারে বসতে না বসতেই বিদেশের সরকারি খরচে লাগাম টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের বাকি সব কার্যক্রম আপাতত 3 মাসের জন্য গুটিয়ে নিয়েছে। এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। 50 বছরেরও বেশি সময় জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ খাতে অর্থ সহায়তা দিচ্ছে ইউএসএআইডি। তাদের অনুদান পাওয়া অনেক এনজিও এবং সরকারি সংস্থা রয়েছে। ইউএসএআইডি গত সেপ্টেম্বরে বাংলাদেশকে প্রায় 20 কোটি 22 লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার চুক্তি করে। এর আগে 2021 সালের 27 সেপ্টেম্বর 2021 থেকে 2026 সালের জন্য বাংলাদেশ ও ইউএসএআইডির মধ্যে একটি নতুন ডিওএজি সই হয়। এর মধ্যে 95 কোটি 40 লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় ইউএসএআইডি। foreignassistance.gov ওয়েবসাইটের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে 2021 সালে 500 মিলিয়ন ডলার, 2022 সালে 470 মিলিয়ন ডলার, 2023 সালে 490 মিলিয়ন ডলার এবং 2024 সালে 450 মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। রোহিঙ্গা সংকট শুরুর পর ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। গেল কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এ ছিল বাংলাদেশ। কিন্তু ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশে ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তা কার্যক্রমও গতি হারিয়েছে। কোনো প্রতিষ্ঠান দিয়েছে কর্মী ছাঁটাইয়ের নোটিশ। ফলে উচ্চ মূল্যস্ফীতি সহ নানা কারণে চাপে থাকা বাংলাদেশকে সামলাতে হচ্ছে আরও বড় ধাক্কা। সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন খাত ঝুঁকিতে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশাল জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত দেশের জন্য উদ্বেগের বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উন্নয়নে বিশেষ করে কারিগরি সহায়তায় দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে। এজন্য এখন থেকেই কূটনৈতিক উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। তাদের এটি বোঝাতে হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগী দেশ। IBTV USA, নিউ ইয়র্ক।